আমার রাসূল যখন মেরাজে যাবেন, মেরাজে যাওয়ার আগে রে আমার রাসূলের সিনা মোবারক সাফ করা হয়েছে। তার মানে রাসূলের চেস্ট মোবারক বুকটা বিদীর্ণ করা হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল বন্ধু সশরীরে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন, আমার রাসূলের বডিতে কিন্তু জিবরাইল কোন ইনজেকশন দেয় নাই। কি করে নাই? কোন ধরনের কোন ইনজেকশন দেয়নি। ও বন্ধু, জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো, আমার রাসূলের সিনা মোবারক সাফ করা হলো। ও বন্ধু, সিনা যখন সাফ করা হলো, আমার দিকে তাকান, সব কিছু সুন্দর করে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধৌত করে আবার সব কিছু আমার আপনার প্রাণের রাসূলের সিনা মোবারকে যেমনি আছে তেমনি সেটিং করে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, এই জায়গাটাতে আপনাকে আনার কারণ হলো আমরা এমন নবীর ও বন্ধু গোলাম, আমরা এমন নবীকে ভালোবাসি। একটা মানুষকে যখন সার্জারি করা হয়, কি করা হয়? সার্জারি করা হয়, অপারেশন করা হয়। ও বন্ধু, তাকে আগে প্রস্তুত করা হয়। কথা বলে না কেন? তার প্রেসার টেসার সব কিছু মেপে ইনজেকশন দিয়ে তাকে সেন্সলেস করা হয়। সব কিছু করার পরে অপারেশন করা হয়। অপারেশন করার পরে বন্ধু অপারেশন থিয়েটারে তাকে অবজারভেশনে রাখা হয়। এখান থেকে যখন তার সেন্স ফিরে আসে, তাকে নির্দিষ্ট সময়ের জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। আপনি কমপক্ষে 2 মাস 3 মাস আপনি রিল্যাক্সে থাকেন, কোনো হাঁটাচলা করতে পারবেন না, নির্দিষ্ট একটা কন্ডিশনের মধ্যে থাকতে হয়। কিন্তু আপনার আমার নবী যে আমাদের মতো না, দুনিয়ার কারো মতো না। আমার নবী যে বেনজির বেমিসাল, তার একটা প্রমাণ হলো আমার রাসূলকে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে বুকটা বিদীর্ণ করা হলো, সব কিছু বন্ধ দৌত করা হলো, আবার সেটিং করা হলো। তাৎক্ষণিকভাবে সব কিছু কমপ্লিট আমার নবী দেখতে পায়, কিন্তু একটা বারের জন্য রাসূল ওহু করে না। নবী কি আমাদের মতো হলো? আরো জোরে বলেন। এখান থেকে কমপ্লিট হয়ে গেল। ও বন্ধু, তিনি মেরাজের উদ্দেশ্যে রওনা দিবে। বরাক তো প্রস্তুত। বরাকের কাছাকাছি যখন চলে গেলেন, মাঝখানে অনেক লম্বা কথা, কিন্তু আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুলে ধরছি। আমার নবীকে চিনার জন্য, আমার নবীকে বোঝার জন্য কোন ইমানদারের ইমান যেন, কোন মুনাফিক কোন বক্তব্য দিয়ে যেন কেড়ে নিতে না পারে। বন্ধু, বোরাকের কাছে যখন গেলেন, বোরাক একটা অন্যমনস্ক ব্যতিক্রমী আচরণ শুরু করলেন। ব্যতিক্রমী আচরণ যখন শুরু করলো, ও বন্ধু, তাকে ডাকা হলো। ডাক দিয়ে বলল, জিবরাইল, এ বোরাক, তুমি কি জানো না আজকে তুমি দুষ্টুমি করছো কেন? বোরাক বলতেছে, রে জিবরাইল, আমার রাসূলের কাছে আমার একটা প্রশ্ন আছে রে, আমি যদি উত্তর পেয়ে যাই রে, তাহলে আমি ঠান্ডা হয়ে যাব। কে হয়ে যাব? আমি ঠান্ডা হয়ে যাব, জাস্ট আমি সাইলেন্ট হয়ে যাব। আরে জিবরাইল, আমি বোরাক তো অস্থির হয়ে আছি। কেন রে বোরাক, কেন অস্থির হয়ে আছো? আমার রাসূলকে একটা কথা দিতে হবে। কেন কথা দিতে হবে? ওই কাল হাসরের দিন, যেদিন আমার রাসূলের বোরাকের প্রয়োজন হবে। আমার রাসূল আল্লাহর সৃষ্টি অনেক বোরাকিত আছে, সকল বোরাকের মাঝে আমার রাসূল যেন আমাকে ডেকে ইউজ করে। আমার রাসূল কথা দিয়ে দিলেন। বোরাক বন্ধু শান্ত হয়ে গেল। কি হয়ে গেল? বোরাক শান্ত হয়ে গেল। ও বন্ধু, বেরাকে আমার নবীজি সাওয়ার হলো। সাওয়ার হওয়ার পরে আস্তে 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 করে বন্ধু কোথায় চলে গেল? ধীরে 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 বন্ধু ওই সিদরাতুল মুনতাহায় চলে গেল। সিদরাতুল মুনতাহায় যখন চলে গেল, সিদরাতুল মুনতাহায় চলে যাওয়ার পরে বোরাক এবার একটা ডাক দিয়ে বলে, রাসূল গো, আমি আর আপনার সঙ্গী হতে পারবো না, কারণ এখান থেকে যে আল্লাহর আরশ পর্যন্ত যে জগৎ, নূরের জগৎ, ওই জগতে নূরের তাজাল্লিতে পড়ে ছাই হয়ে যাব। জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার। কি হয়ে যাব? নূরের তাজাল্লিতে জ্বলে যাব, পড়ে ছাই হয়ে যাব। কে বলতেছে? বোরাক। খেয়াল করেন, এখন আমার নবীকে নূর বললেও তো অনেকের পায়জামা গরম হয়ে যায়। ঠিক আছে বলেন? নূর শব্দের অর্থ বোঝে না। নূর হলো আরবি শব্দ। নূর কি? আরবি শব্দ। এই নূরের বাংলা হলো আলো, ইংলিশ হলো লাইট। আচ্ছা, আপনারা বলেন, আমার নবী কি অন্ধকার না আলো? আলো না? আরে এত ব্রাইট আমার নবী, যে ব্রাইটনেসের কাছে কোনো ব্রাইটে কিন্তু আসতে পারে না। ঠিক কিনা বলেন? মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। টিস্যু নাই? টিস্যু 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 নাই এখানে? টিস্যুর বক্স, টিস্যুর বক্স দ্রুত। সবাই একটু জিকির করেন, দরুদ পড়েন, ইয়া রাসূলুল্লাহ। সবাই সবাই
ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা আমার মতের নিদান কাল আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله جل جلاله الحمد لله গাড়ির ভিতরে টিস্যু আছে দৌড় তো আমার গাড়িতে আছে আপনি দূরত পড়েন না ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ আরে মহব্বতে পড়ুন ওমা আপনারা কি অসুস্থ আমি এতক্ষণ ওয়াজ করে কারে শোনাইলাম আমার ওয়াজ দিতেই আপনারা ভুলে গেলে এই দাঁড়ান থামেন এতক্ষণ আপনাকে দেহ এবং আত্মার ওয়াজ করলাম দুইটা মানুষের ওয়াজ করলাম আমি দিয়ে ওয়াজ দিয়ে বুঝেন নাই দেহের খোরাক যারা খোঁজে তারা এই বিরিয়ানি নিয়ে যাইতেছে বুঝেন না আর যারা রোহের খোরাক খোঁজে তারা এখানে বসছে কথা বলেন না কেন আর জোরে তো যারা রুহের বাজার করে তাদের আওয়াজ তেমন না আপনার এখানে কত মানুষ চারপাশে কত মানুষ জিকির করলে ফাটাই লাউনের কথা জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ কি হয়ে গেল বোরাক কি বলতেছে নবী গো ও প্রাণের রাসূল আমি আর আপনার সঙ্গে যেতে পারবো না কেন পারবো না এই কারণে যেতে পারবো না কারণ হলো এখান থেকে যে রাস্তা অতিক্রম করব ওই যে নূরের জগৎ এই নূরের জগৎ পাড়ি দেওয়ার ক্ষমতা আমি বোরাকের নাই তাহলে কি হবে রে কি হবে আপনার জন্য আরেকটা বাহন চলে আসবে যেটার নাম হলো বন্ধু রফরাফ যেরকম সুবহানাল্লাহ আর তো মহব্বত আবার বন্ধু রফরাফ চলে আসলো খেয়াল করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রফরাফ যখন আসলো আমার নবীজি তখন রফরাফে সওয়ার হলেন সওয়ার করতে 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 বন্ধু চলে গেলেন কোথায় ওই চলে গেলেন বন্ধু আল্লাহর আরশের গেটে যাওয়ার পরে আমার আপনার পাড়ের রাসূল ওই পদকা মোবারক খুলতে চায় নবীজির জুতা মোবারক খুলতে চায় আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল হাবিব গো আপনার জুতা খোলার প্রয়োজন নেই আপনি আপনার পদকা নিয়ে আরশে প্রবেশ করেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার ধীরে ধীরে কি করলো এবার আমার রাসূল প্রশ্ন করলেন ওগো আল্লাহ আপনি যখন মূসা কালিমুল্লাহ যখন কোহিতুরে গিয়েছিল আপনি মূসা কালিমুল্লাহকে বলেছিলেন মূসা রে তুমি কি করো জুতা খুলে কোহিতুরে যাও ওই কোহিতুরের তুলনায় আপনার আরশের দাম তো অনেক বেশি আমি কেমন করে পদকা নিয়ে আসবো এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন হাবিব গো আমি মূসাকে এই কারণে বলেছিলাম কোহিতুরে জুতা খুলে যাওয়ার জন্য কারণ আমি কোহিতুরের মাটি লাগাইয়া মূসার দাম বাড়াবো আর আমি আপনার জুতার ধুলে লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো স্টুপিডরা বলে নবী নাকি আমরার মতো কথা বল না কেন নবীজি কি আমাদের মতো এটা কি বিশ্বাস করবো আমরা এটা বিশ্বাস করলে ঈমান থাকবে আরো জোরে বলেন না আরে আরো জোরে মিয়া জ্যাম পড়লে এই কুমিল্লা থেকে ঢাকা যাইতে লাগে 1-1.5 ঘন্টা আমরা জ্যাম পড়লে ঢাকা যাইতে পারি না 5 ঘন্টায় আর এই এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা কত বছর আরো জোরে
কত বছরে? তাহলে 7 আসমানে 3500 বছরের রাস্তা। কি রাসূল এশার নামাজ পড়ে উম্মে হানির গোট থেকে সিনা সাক করে কত কাজের ভিতরে করলেন, করে রওনা দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আবার ফজরের আগে জমিনে। আর বেকুবরা বলে আমাদের রাসূল নাকি আমাদের মতো। আরো জোরে। এখন এখানে কিন্তু আমি একটা পয়েন্ট কিন্তু ফাইন্ড আউট করি নাই, সেটা হলো যখন আমার রাসূল আপনার এই ইয়া থেকে সিদরাতুল মুনতাহা থেকে রওনা দিলেন, এরপরে তো নূরের জগৎ। এখন আমার নবী যদি নূর না হইতো, আমার রাসূল যদি নূর না হইতো, তাহলে নূরের জগৎ পাড়ি দিল কেমনে? কথা বল না কেন? মাটির মিল হয় মাটির সাথে, মানুষের মিল হয় মানুষের সাথে, পানির মিল হয় পানির সাথে, পশুর মিল হয় পশুর সাথে, পাখির মিল হয় পাখির সাথে, ঠিক কিনা বলেন? নদীর মিল হয় কার সাথে? আর জোরে। এই লাইট, ইংলিশে এটাকে লাইট বলা হয়, বাংলাতে এটাকে আলো বলা হয়, এটাকে আরবিতে নূর বলা হয়। বলো হুজুর এখানে ইঙ্গিত করলেন কেন? কারণ আমার রাসূল যদি না আসতো কোরআন আসতো না, আর কোরআন যদি না আসতো বিজ্ঞান আসতো না, আর বিজ্ঞান যদি না আসতো আধুনিক প্রযুক্তি আমরা পেতাম না, ঠিক কিনা বলেন? আরে জোরে। কে পারবে? আমার দিকে তাকান। ওয়াজটা কি হেসে হেসে ভালো লাগে না আপনাদের কাছে? সবার কাছে ভালো লাগে? এইগুলো হচ্ছে ইমানি আওয়াজ, ইমানি ওয়াজ। রাসূলকে নূর বললে আপনার মাথা খারাপ হওয়ার কারণটা কি? আর যারা বলেন বন্ধুরি আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী। ওই নূরের জগৎ পাড়ি দিয়ে আল্লাহর আরশের গেটে চলে গেল। ও বন্ধু, আমার রাসূল যখন পা মোবারক খুলতে চায়, আমার রাসূল জুতা মোবারক খুলতে চায়, আমার আল্লাহ বললেন না 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 হাবিব, আপনি জুতা নিয়ে প্রবেশ করেন। তার কারণ হলো আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আজকে আমি আল্লাহর আরশের দাম বাড়াবো। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, এই মেরাজের কাছে আমি ছোট করে আসলাম এই কারণে বন্ধু, রাসূলকে চেনানোর জন্য আমার আল্লাহ এবং রাসূলের আলাপ আলোচনা চলছে। কি চলছে? আলোচনা। তাদের মধ্যে প্রেমের আলোচনা চলছে। ও বন্ধু, প্রেমময় আলোচনা চলছে। প্রেমময় আলোচনা যখন চলতে লাগলো, চলতে 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 বন্ধু আমার আল্লাহ আমার রাসূলকে প্রশ্ন করলেন, হাবিব আপনি একটা প্রশ্নের জবাব দেন গো। কই কি জবাব দিব গো আল্লাহ? কই আসমানে ফেরেশতারা কি নিয়ে তর্ক করছে? আল্লাহু আকবার বলেন না। আর জোরে বলেন আল্লাহু আকবার। আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার আমার রাসূল বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, ও বন্ধু আমার রাসূলকে যখন প্রশ্ন করা হলো, আমার রাসূলকে যখন প্রশ্ন করা হলো, আমার রাসূল বললেন, আল্লাহ আপনি তো ভালো জানেন, আপনি তো ভালো জানেন। এই কথা বলার পরে পরে বন্ধু এবার আমার আল্লাহ কি করলেন? ও বন্ধু, মজার জায়গা, গভীর প্রেমের আলোচনা। এবার আমার আল্লাহ কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আপনার আমার প্রাণের রাসূলের দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের রাসূলের হাত, ও বন্ধু আল্লাহর কুদরতি হাত আপনার আমার প্রাণের রাসূলের ওই দুই কাঁধ মোবারকের মধ্যে রাখলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছে, রে এই যে দুই কাঁধ মোবারকের মধ্যে রাখলো, আমার বুক পর্যন্ত সেই প্রশান্তি চলে আসলো। কি আপনারা বলেন? আমাদেরকে তাকান। মাঝখানে যদি পর্দা থাকতো তাহলে এই হাদিস আসলো কেন? কথা বলেন না। যদি মাঝখানে পর্দায় থাকবে তাহলে এই হাদিস আসলো কেন? সিহাসিত্তার অন্যতম হাদিস গ্রন্থে আল্লাহর কুদরতি হাত যখন আমার রাসূলের দুই কাঁধ মোবারকের মধ্যে রাখলেন, আমার রাসূল বললেন আমি আমার প্রশান্তির চেষ্ট পর্যন্ত চলে আসলো। তখনই আমি ওখানে দাঁড়িয়ে ও বলেছেন, এদিক তাকান, believers love the prophet, hypocrites don't love the prophet। রাসূল বলেছেন ইমানদাররা রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না। মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নামের নিকৃষ্ট জায়গা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু মেরাজে তো রাসূল গেল, কি করলো? এখন আমরা তো রাসূলের উম্মত। ও বন্ধু, আমার রাসূল যখন ফিরে আসতে চাইলেন, মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলেন, নবী গো
আপনি যে মেরাজে আসলেন আপনার উম্মতের জন্য কি নিলেন? কে? আপনি যে মেরাজে আসলেন, আল্লাহ আপনাকে দাওয়াত করলো, আপনি আল্লাহ নিদর্শন গুলো দেখে দিলেন, চারপাশ আল্লাহ বরকতময় করে দিল, কিন্তু রাসূল গো আপনার উম্মতের জন্য কি নিলেন? কয় আমার উম্মতের জন্য আমি মেরাজ বরাদ্দ নিয়েছি। মুমিন উম্মতের জন্য নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, ঠিক কেন বলে? নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। এবার আপনাকে মেরাজ কেমন করে দিল? কয় মেরাজ হলো নামাজ 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। এবার মুসা কালিমুল্লাহ পরামর্শ দিলেন, ওগো রাসূল আপনার উম্মত গুলো দুর্বল হয়ে যাবে, তারা কি জীবন জীবিকা নির্বাহ করবে নাকি 50 ওয়াক্ত নামাজ পড়বে? আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন। অনেক লম্বা ঘটনা বন্ধু। আল্লাহর কাছে গেলেন তিনি কমানোর জন্য, কি করার জন্য? কমানোর জন্য গেল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন, বন্ধু আপনি কি বায়না নিয়ে এসেছেন, কি আবদার নিয়ে এসেছেন? এবার আমার রাসূল ডাক দিয়ে বললেন, মালিক আপনি যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, ধীরে ধীরে তারা দুর্বল হয়ে পড়বে, জীবন জীবিকা নির্বাহ করতে তাদের কষ্ট হয়ে যাবে, 50 ওয়াক্ত নামাজ তো পড়তে পারবে না। আমি চাই তাদের জন্য বরাদ্দ দেন 5 ওয়াক্ত। আমি চাই বরাদ্দ দেন তাদের জন্য 5 ওয়াক্ত। হুজুর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কবুল করে নিলেন। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, হাবিব, হাবিবি গো, আমি আল্লাহর কথা কখনো দুই রকম হতে পারে না। আমি আল্লাহ যা বলেছি তাই গো। আপনি আপনার উম্মতের জন্য বরাদ্দ চাইছেন 5 ওয়াক্ত, আমি আমার বান্দার জন্য বরাদ্দ দিয়েছি 50 ওয়াক্ত। হাবিব আমি আপনার কথাও রাখলাম, আমার কথাও রাখলাম। ওগো মালিক কেমন করে রাখলে, কেমন করে? এবার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আমি কথা দিলাম আমার বান্দাগুলো, আপনার উম্মতগুলো ভালোবেসে মহব্বত করে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ কথা দিলাম রে, তাদেরকে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। সুবহানাল্লাহ বলেন না? আরো মজার খবর আছে তো। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ঠিক মতো পড়তে পারেন, রাসূল কেমন নিয়ামত নিয়ে আসছে আপনার আমার জন্য। সূরা আনকাবুতের মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কি রাখে? আর হাদিস শরীফ খুলে দেখি, রাসূল বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়াল রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। রাসূল বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, গ্যাপ আসেনি? কথা কয় না? 5 ওয়াক্ত নামাজে গ্যাপ আছে না? ফজরের পরে জোহর, জোহরের পরে আসর, আছে না নাই? আমার রাসূল জানিয়ে দিলেন, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়লে ঠিক মতো, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, একটা জুমা থেকে আরেকটা জুমায় মাঝখানে 1 সপ্তাহের গ্যাপ। রাসূল বললেন, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে 305 দিনের গ্যাপ। আমার রাসূল জানিয়ে দিল, বন্ধু রে 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে পড়তে পারো, এক জুমা থেকে আরেক জুমা সঠিকভাবে আদায় করতে পারো, এই বছরের রমজান ছেড়ে ওই বছরের রমজান যদি সঠিকভাবে তুমি আদায় করতে পারো, অবন্ধ আদায়ের পাশাপাশি যদি তুমি কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারো রে, তাহলে তোমার এই আমলের কারণে সবগুলো সগীরা গুনাহ কাফারা হয়ে যায়। তো এই মেরাজ আমাদের জন্য লাভ হয়েছে না লস হয়েছে? আবার রাসূল জানিয়ে দিলেন, কারো বাড়ির আঙিনায় যদি কোনো পুকুর থাকে, কোনো খাল থাকে, কোনো নদী থাকে, কোনো জলাশয় থাকে, সে দৈনিক 5 বার গোসল করলে তার যেমনি ময়লা থাকে না রে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়লে তেমন একজন মানুষের আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলেন না? আমি একটু আগে জিকিরের কথা বলেছিলাম বন্ধু, হৃদয় উজাড় করে আপনারা শুনবেন। এখন আমাদের দেশে অন্যায় বেড়ে গেছে, সুদ বেড়ে গেছে, ঘুষ বেড়ে গেছে, পরের জিনিস লুণ্ঠন করা বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? চোর জবরদস্তি সব কিছু বেড়ে গেছে। এটার কারণ হলো আপনার মূল যে মন্ত্র, আমার রাসূল মেরাজের ওজনেতে শ্রেষ্ঠ নিয়ামত নামাজ দিয়ে এসেছে। আপনি যদি নামাজ সঠিকভাবে পড়তে পারেন, তাহলে আপনি অমানুষ থেকে হটই মানুষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধু আমার দিকে তাকান। সবচেয়ে মজার হাদিস, আপনি আজকে থেকে মনে মনে ডিসাইড করলেন, হুজুর গো আমি আগামী দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কারণ আমার আল্লাহ
আমার রাসূলকে যেদিন ভালোবেসে দাওয়াত করেছেন, ও বন্ধু আল্লাহর সৃষ্টি নিদর্শনগুলো দেখতে গেলেন, ওই দেখতে গেলেন সবকিছু রহমত বরকতে পরিপূর্ণ করে দিল। ওই দিনই আমাদের জন্য মেরাজ দিল রে, ওই দিন আমাদের জন্য নিয়ামত বরাদ্দ দিল। আপনি মনে মনে ডিসাইড করলেন আগামী দিন থেকে আমি এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। আমার রাসূল জানিয়ে দিলেন, আমার রাসূল বন্ধু শীতের দিনে বের হলো। শীতের দিনে যখন বের হলো, শীতের দিনে বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে বন্ধ ঝরে ঝরে পড়ছে। এবার যখন দেখলেন ঝরে ঝরে পড়ছে, আমার রাসূল ওই গাছের ডাল ধরলেন। গাছের ডাল ধরার পরে পাতার ঝরে ঝরে ধরতেছে। এবার রাসূল কি করলেন, আবু জরকে ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো, আমি হাজির। এবার আমার রাসূল বললেন, রে আবু জর, তুমি চেয়ে দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে রে। শীতের কারণে পাতাগুলো শুষ্ক হয়ে গেছে, ধীরে ধীরে সবগুলো শূন্য হয়ে গেছে। আমার রাসূল বলে দিলেন, আমার উম্মতগুলো, আল্লাহর বান্দাগুলো, তারা যদি আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইয়া ওই নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যদি শ্রদ্ধা লাগাইতে পারে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজ শুনে মজা পান না? মজা লাগে। তা আপনাদের আওয়াজ এখন আমি কাঙ্ক্ষিত পাচ্ছি না। যারা আল্লাহর ওলিদের দরবারে আসে তারা তো জজবা থাকে অন্যরকম, কিন্তু আপনাদের জজবা হারাইলো কোথায়? কথা বলেন না কেন? জজবা সব উল্টে যাবে। পীর সাহেব মুরিদের শো লান, এটি 19 বিষয় না। আল্লাহর ওলির দরবারে আপনি কেন আসছেন? আল্লাহ চেনার জন্য। আর আল্লাহ চিনতে হলে আপনি ধারালো তলোয়ারের মতো হতে হবে, ঠিক কিনা বলেন? একবার খাঁটি সোনা চকচক করে। এই রাসূলকে মানতে পারবেন? আপনারা সবাই জানেন একটা সূরা আছে, ইন্না আতাইনা কাল কাউসার, সূরা কাউসার আছে না? আল্লাহর হাবিবের জন্য, হাবিবের উম্মতের জন্য আল্লাহ সূরা কাউসার বরাদ্দ দিয়েছে। দিছেনি? এই হাউজে কাউসার কম পক্ষে 1 মাসের রাস্তা। কত মাসে? দৈর্ঘ্য এবং প্রস্থে ঠিক সমান। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এটার মধ্যে যে পানি আছে এটা তামার চেয়ে, আরে কি রূপার চেয়ে সুন্দর, মেশক অম্বরের চেয়ে সুগন্ধযুক্ত। এটা জীবনে যে একবার পান করবে তার আর জীবনে পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলেন না? যারা মদিনাওয়ালাকে ভালোবাসবে তাদের জন্য এই কাউসার বরাদ্দ, আর যারা ভালোবাসবে না তাদের নসিবে কিছুই নাই। এই যুবকরা বসো, সবাই বসো, সবাই বসো। এই আপনারা যারা পিছনে আছেন সবাই বসেন, আসেন। এই দাঁড়িয়ে থাকা মাহফিলে এসে দাঁড়িয়ে থাকা মোটেও সুন্দর দেখা যায় না। আপনারা যেহেতু আলোচনা শুনছেন, দাঁড়িয়ে কেন, বসে বসে শোনেন। সবাইকে বলছি যুবক ভাইরা তোমরা সবাই বসো না, সবাইকে বলছি বিনীত ভাবে। দাঁড়িয়ে থাকা একেবারে সুন্দর না, দাঁড়িয়ে থাকা একেবারে সুন্দর না। এই তো মাশাআল্লাহ, সবাই সবাই বসেন, সবাই বসেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। দয়াল নবীর ওসিলায় পার কইরো হাসর বেলা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মোটরসাইকেলের কাছে যে যুবকরা আছেন, এখানে কিন্তু আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা করতে পারেন না। এটা জান্নাতের বাগান, সবাইকে বসতে বলছি। সবাই সামনে দিকে এসে দাঁড়িয়ে না থেকে সবাই বসেন। আমাদের মাহফিল একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি, প্রধান অতিথি চলে আসছে, কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন। মিলাদ কিয়া মোনাজাতের মাধ্যমে আজকের মাহফিলের সমাপ্ত হবে। সবাইকে বসতে বলেছি। এই ছেলে, তোমাকে বলছি বসতে, যদি না বসো এখানে কথা বলা যাবে না। যদি তোমাদের এখানে যদি কথা বলার ইচ্ছা থাকে প্লিজ তোমরা সীমানা ছাড়ো, সীমানা ছাড়ো, ওই দূর থেকে কথা বলে তারপরে আসো। এটা জান্নাতের বাগান, এখানে কোরআন হাদিসের কথা হবে, তোমাদের ব্যক্তিগত কথা হবে। এটা বেয়াদবি ছাড়ার কিছুই না। কথা বলেন না কেন? বেয়াদবি আমার সাথে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে। কথা বলেন। আমি যদি আমার ব্যক্তিগত কথা বলতাম তাইলে আপনারা শুনলে শুনতেন, না শুনলে নাই। কিন্তু এই কথাগুলো আমার নয়,
আল্লাহ এবং আল্লাহ রসুলের, ঠিক কিনা বলেন? এদিকে থাকান। তাহলে মেরাজ আমাদের জন্য বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? এই মেরাজের মাধ্যমে আমরা রসুলের মুজিজার প্রকাশ পেয়েছি। কথা কয় না কেন? আরো জোরে। মুসা নবী কি কম পাওয়ার ছিল নাকি? মুসা স্পোক টু আল্লাহ, মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন। মুসার মর্যাদাও কম, কিন্তু আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ দেখা। আর আপনার আমার নবী কিন্তু কোরআনে কোথাও পাই নাই। আমি পুরা কোরআন শরীফটাকে দুইবার, সূরা ফাতিহা থেকে একবার সূরা নাস পর্যন্ত দুইবার তাফসীর করছি। কয়বার? দুইবার। আমি কোন জায়গায় আমি পাইনি, হয়তো আমার ভুল হতে পারে, তবে আমি পাইনি যে আল্লাহ কখনোই আমার রসুল আল্লাহকে দেখার জন্য আকুতি জানাইছে। আমার আল্লাহ নিজেই আল্লাহর হাবিবকে প্রেমে পড়ে দাওয়াত করেছেন আল্লাহ নিদর্শন দেখানোর জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর যারা বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো রসুল যখন মেরাজে গেছে, জানেন মেরাজে গিয়ে জান্নাতও দেখছে, জাহান্নামও দেখছে। এখন জান্নাতের দিকে চাইয়া দেখে নবী শুধু গরিব মানুষ আর পুরুষ মানুষ বেশি। আপনাদের সুবহানাল্লাহ এখনো হদ হয় নাই? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে রসুল কি দেখলেন? গরিব মানুষ আর পুরুষ বেশি। আর জাহান্নামের দিকে রসুল চাইয়া দেখে ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। নাউজুবিল্লাহ বলেন না? কে মানুষ? ধনী মানুষ আর মহিলা বেশি। এর মধ্যে একটা সম্প্রদায়কে, একটা শ্রেণীকে দেখলেন রাসূল ঘরের মতো বড় বড় পেটওয়ালা। কিসের মতো? বড় বড় পেটওয়ালা, ঘরের মতো। এবার বন্ধু জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল বলো না, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষ